হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো হ্যালো ক্লাস 6 এর বাচ্চারা, কি অবস্থা তোমাদের বলো? আজকে আমি তোমাদেরকে একটু সবসময় তো ম্যাথ, সায়েন্স এসব নিয়ে কথা বলি, তাই না? সো আজকে একটু নন সায়েন্সের দিকে আমাদের একটা সাবজেক্ট আছে যে সাবজেক্টটাকে আমরা সবাই ভয় পাই। সেটা কি ভাই? সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাই না? অর্থাৎ বিজিএস। এখন এই সাবজেক্টটাকে এত কেন ভয় পাই আমরা বা এই বইটাকে কেন আমরা এত ভয় পাই? কেন জানো? তার কারণ একটা হচ্ছে এখানে অনেক বেশি মুখস্থ করতে হয়, তাই না? আমার সাথে একমত? আচ্ছা। এখানে এই বইটাতে কিন্তু অনেক ইনফরমেশন থাকে, তাই না? ইনফরমেশন বলতে আমি কি বুঝাচ্ছি ভাইয়া? যেমন কত তারিখে কি হয়েছে, কোন ডেটে কি হয়েছে, কে কোন ঘোষণা দিয়েছে না দিয়েছে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তার মানে অনেক ইনফরমেশন, অনেক তথ্য, তাই তো? সো এই সকল তথ্য ইনফরমেশন মুখস্থ রাখা কিন্তু খুব একটা টাফ হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি এখানে এমন কিছু রুলস বা ট্রিক্স আছে যেগুলো তুমি যদি এপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু তোমার এই সকল যে এত বড় বড় চ্যাপ্টার, এত বড় বড় ইনফরমেশন তথ্য এগুলো কিন্তু খুব সহজে তখন তোমার মুখস্থ হয়ে যাবে। তুমি কি জানো? সেগুলো কোথায় পাওয়া যাবে? সেগুলো পাওয়া যাবে আমাদের ক্লাস 6 এর যে বিজিএস এর মাইক্রো কোর্সটা আছে সেখানে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি তো ক্লাস 6 এ আপনাদের যে কোর্সটা আছে সেই কোর্সটা আমি এনরোল আছি। তাহলে কি আমাকে এখানে এনরোল করতে হবে? না। বাট আমি বলছি তাদের জন্য যাদের আমাদের কোর্সে এনরোল নেই কিন্তু তুমি চাচ্ছ যে ভাইয়া আমি চাচ্ছি খালি বিজিএস কোর্সটা নিতে আপনাদের। হ্যাঁ পারবা। তুমি আমাদের এই বিজিএস কোর্সটা নিতে পারো খালি, ঠিক আছে? সো আমাদের এই বিজিএস এর মাইক্রো কোর্সে তুমি কি পাচ্ছ? আমাদের এই বিজিএস এর মাইক্রো কোর্সে তুমি পেয়ে যাচ্ছ তোমার স্কুলের সিলেবাসে যা যা আছে সেই সকল চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস, যে রেকর্ডেড ক্লাসগুলো তুমি পরীক্ষার আগেও দেখতে পারবা, ঠিক আছে? সো তোমার কোনো লিমিট নেই, মানে তুমি যতবার চাও তুমি ততবার দেখতে পারবা এবং সেখানে ক্লাসগুলো এমনভাবে নেওয়া হয়েছে যাতে করে তুমি মুখস্থ করার সময় তুমি যেন বুঝে বুঝে মুখস্থ করতে পারো। যেমন তোমার আমি একটা ঘটনা শেয়ার করি, ঠিক আছে? ধরো তোমাকে আমি বলছি যে এখান থেকে তোমাকে আমি একটা জায়গা চিনাবো, ঠিক আছে? এখন রাস্তা চিনানোর জন্য আমাকে কি করতে হবে? আমাকে তোমার সাথে করে আমি নিয়ে যাবো, তাই না? এবং তোমাকে আমি দেখিয়ে রাস্তাটা চিনিয়ে দিব। এটা কিন্তু এক প্রকার মুখস্থ করছো তুমি, তাই না? যে তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, কোথা থেকে কি করবা না করবে এটা কিন্তু এক প্রকার মুখস্থ করছো। কিন্তু তোমাকে যেহেতু আমি সে সাথে নিয়ে যাচ্ছি এটা কিন্তু তুমি নিজের চোখে দেখছো, তাই না? সো দেখো, দুটো জিনিস যখন একসাথে হচ্ছে তখনই তোমার কিন্তু ওই জিনিসটা ভালো করে মনে থাকবে। এখন বিজিএস এর ক্ষেত্রে ঠিক জিনিসটা সেম। তোমাকে যখন একজন ভাইয়া, মানে আমাদের এখানে যে ক্লাস নিচ্ছে সাজিদুর, তোমাদের ভাই, ঠিক আছে? সাজিদুর ভাইয়া, তো সাজিদুর ভাইয়া তোমাদেরকে যখন বিজিএস এর সকল চ্যাপ্টারে ক্লাস নিয়েছে, সে কি করেছে? প্রতিটা ঘটনা তোমাদেরকে এমন ভাবে বলেছে যাতে করে তোমরা জিনিসটা একটু বুঝতে পারো, ঠিক আছে? এখন বোঝা শেষ, এরপর কি কাজ? এরপর হচ্ছে জাস্ট তোমার বইটা খুলে রিডিং করো এবং মুখস্থ করো। যখন তুমি বুঝে গিয়েছো একটা টপিক, বুঝার পর যখন মুখস্থ করবা তখন দেখবা জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেছে, ঠিক আছে? সো এই কারণে আমি বলবো আমাদের বিজিএস এর যে মাইক্রো কোর্সটা আছে তুমি চাইলে সেই কোর্সটা কিনতে পারো। ওকে? সো আমার এই ভিডিওর নিচে কমেন্টে চেক করো লিংকটা, সেখানে গেলে দেখবে বিজিএস এর মাইক্রো কোর্সটি পেয়ে যাবা। ওকে? সো এবার একটু এখানে কথাবার্তা বলি। এখানে কি কি লিখেছি আমি? পরীক্ষার সকল চ্যাপ্টার পুরো পেয়ে যাচ্ছ, হ্যাঁ, যেটা আমি বলেছি একটু আগে। দাগানো বই সাথে এমসিকিউ ও সিকিউ সাজেশন। মানে কি ভাইয়া? মানে দেখো, বিজিএস এ কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া, তাই না? অনেকগুলো তথ্য আছে। এখন সবগুলো কি ভাইয়া মুখস্থ করব? না। কোনটা করব না সেটার চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমাদের উপর ছেড়ে দাও। আমরা তোমাদের জন্য বইটাকে এমনভাবে সাজিয়েছি যে কোন লাইনটা তোমার পরীক্ষায় আসতে পারে, কোনটা সিকিউ হিসেবে আসতে পারে, কোনটা এমসিকিউ হিসেবে আসতে পারে, সবকিছু সেই বইয়ে দাগানো আছে। অর্থাৎ তোমাদেরকে আমরা দাগানো বই প্রোভাইড করব। মানে তুমি যদি আমাদের এই কোর্সে এনরোল করো, তুমি সেখান থেকে দাগানো বই পেয়ে যাচ্ছ এবং ওই বইটা তুমি দেখলে বুঝবা যে কোন লাইনগুলো তোমার পড়তে হবে আর কোনটা পড়তে হবে না। ক্লিয়ার? গেল। এরপর কি ভাই? সিকিউ লেখার টিপস, হ্যাঁ, যেটা আমরা দিয়ে থেকে তোমাদেরকে, সাজিদুর ভাইয়াও তোমাদেরকে শেয়ার করছে সেই টিপসগুলো, যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কিভাবে সিকিউ লিখলে নাম্বার বেশি পাওয়া যায়। দেখো, সবাই কিন্তু গড় বাঁধা সিকিউ লিখে যাবে, তাই না? কিন্তু সবাই কি আর 10-এ 10 পাবে বা 10-এ 9 পাবে? না। গড় বাঁধা নাম্বার কিন্তু সবাই 6, 7 এমন করে পাবে। সো কেমন হয় তুমি যদি একটু সবার থেকে এগিয়ে থাকতে 9 বা 10 পাও, ভালো হবে না? তোমার কিন্তু ওভারঅল মার্কস তখন কিন্তু গ্রো করবে, ঠিক আছে? সো একটু ভেবে চিন্তে সৃজনশীল লিখবা। ওই লেখার সময় কি কি মাথায় রাখতে হয় সেগুলো কিন্তু তোমাদের সাজিদুর ভাইয়া তোমাদের এই কোর্সে শেয়ার করেছে। গেল। এন্ড লাস্ট কি? প্রচুর এক্সাম দিতে হবে। দেখো, বিজিএস হচ্ছে একটা থিওরিটিক্যাল পড়া, তাই না? সো এখানে তুমি যত বেশি লিখবা, আই রিপিট, যত বেশি লিখবা তত বেশি মনে থাকবে। তো ট্রাই করো আমাদের এখানে, আমাদের কোর্সের সাথে তুমি এক্সাম ব্যাচও পেয়ে যাচ্ছ, সেই এক্সাম ব্যাচে বিজিএস এর এক্সামটা দেওয়ার। ওকে?
তাহলে আজকের ভিডিও এতটুকু থাকলো। নেক্সট কি নিয়ে ভিডিও চাও তোমরা ক্লাস 6 কমেন্টে জানাতে পারো। টাটা।